Hello everyone, I am Probit. Welcome to our YouTube channel Job Planning by Probit. আজকে আমি এসআইআর এর যে ফর্ম ফিলআপ চলছে সেই ফর্ম ফিলআপের কিভাবে ফর্ম ফিলআপ করতে হবে সেটি নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো শুরু হয় আজকের ভিডিও। আমাদের এসআইআর ফর্মে দুটো অংশ দেখা যাবে। প্রথম অংশ সেটি প্রথমে বলি, তারপর দ্বিতীয় অংশটি বলবো। প্রথমে থাকবে জন্ম তারিখ, অর্থাৎ যে ব্যক্তি ফর্ম ফিল আপ করবে সেই ব্যক্তির জন্ম তারিখ এখানে দিতে হবে। ধরে যাক সে জন্ম তারিখ 10/10/2000, অর্থাৎ প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে বছর। তারপরে থাকবে আধার নাম্বার, যে ব্যক্তির ফর্ম ফিল আপ করবে সেই ব্যক্তির আধার নাম্বার এখানে দিতে হবে। ঐচ্ছিক, অর্থাৎ দিতেও পারো নাও পারো। 3 নম্বর থাকবে মোবাইল নাম্বার, যে ব্যক্তির ফর্ম ফিল আপ করবে সেই ব্যক্তির মোবাইল নাম্বার দেবে এবং সেই মোবাইল নাম্বারটি যেন চালু থাকে, অর্থাৎ যদি বিএলও থেকে ফোন করে আপনাকে ফোন করে তাহলে যেন পায় সেরকম নাম্বার দেবে, ভ্যালিড নাম্বার দেবে। তারপরে 4 নম্বর থাকবে পিতার বা অভিভাবকের নাম, যদি বাবা থাকে তাহলে বাবার নাম দেবে, যে ব্যক্তি ফর্ম ফিল আপ করছে সেই ব্যক্তি বাবার নাম, বা যদি বাবা না থাকে তাহলে মায়ের নামও এখানে দিতে পারো। তারপরে 5 নম্বরে থাকবে মায়ের নাম, যে ব্যক্তির ফর্ম ফিল আপ হচ্ছে সেই ব্যক্তির মায়ের নাম এখানে দিতে হবে। তারপরে থাকবে মায়ের এপিক নাম্বার, যদি থাকে, অর্থাৎ যে ব্যক্তি ফর্ম ফিল আপ হচ্ছে সেই ব্যক্তির মায়ের ভোটার কার্ডে যে নাম্বার সেই নাম্বার এখানে দিতে হবে, যদি থাকে তাহলে, যদি না থাকে তাহলে ফাঁকা ছেড়ে দেবে। তারপরে থাকবে স্বামী বা স্ত্রীর নাম, যে ব্যক্তি ফর্ম ফিল আপ হচ্ছে সেই ব্যক্তি যদি বিয়ে করে থাকে তাহলে, যদি মেয়ে হয় তাহলে এখানে স্বামীর নাম, এবং যদি ছেলে হয় সেই ব্যক্তি তাহলে এখানে তার স্ত্রীর নাম দিতে হবে যদি থাকে। তারপরে লাস্টে থাকবে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার, যদি থাকে। যদি স্বামী বা স্ত্রী থাকে তাহলে তার যে ভোটার কার্ডের নাম্বার সেখানে শেষে দিতে হবে। এটি ছিল আমাদের এসআইআর ফর্ম ফিল আপের প্রথম অংশ। এবারে চলো দেখা যাক আমাদের এসআইআর ফর্ম ফিল আপের দ্বিতীয় অংশে কি কি আসে। থেকে ইম্পর্টেন্ট এসআইআর ফর্মের দ্বিতীয় অংশ যেটা থাকবে সেটাতে এরকম দুটো ভাগ থাকবে। দুটো ভাগের মধ্যে যদি যে ফর্ম ফিল আপ করছে সেই ফর্ম ফিল আপে যদি 2002 সালে এসআইআর এ আপনার নাম ছিল, যদি নাম থাকে তাহলে এই পাঁচটা ফর্ম ফিল আপ করতে হবে, এবং যদি 2002 সালের এসআইআর এ আপনার নাম যদি না থেকে থাকে তাহলে এই ডান দিকটা ফর্ম ফিল আপ করতে হবে। যদি প্রথমে চলে আসি, যদি 2002 সালে এসআইআর নাম্বারে থাকে তাহলে বাম পাশটা ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে করতে হবে? নির্বাচকের নাম, অর্থাৎ 2002 সালে যে ব্যক্তির নাম ছিল, অর্থাৎ যে ব্যক্তি ফর্ম ফিল আপ করছে 2002 সালের নাম ছিল সেই ব্যক্তির নাম এখানে নাম দিতে হবে। দ্বিতীয় নম্বর থাকবে এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার দিতে হবে যদি থাকে তাহলে। 3 নম্বরে আত্মীয়ের নাম, অর্থাৎ এই যে যার নামে ফর্ম ফিল আপ হচ্ছে সেই নামে ফর্ম ফিল আপে 2002 সালের যে এসআইআর এর যে পিডিএফ, সেই পিডিএফ ডাউনলোড করতে হবে। সেই পিডিএফ এ যে আত্মীয়ের নাম থাকবে, অর্থাৎ এই নির্বাচকের নামে হয় বাবার নাম বা মায়ের নাম বা ঠাকুরদার নাম বা ঠাকুমার নাম থাকবে, এখানে সেই নাম এখানে দিতে হবে, আত্মীয় নাম দিতে হবে। এখানে সম্পর্ক, অর্থাৎ এই সম্পর্ক নির্বাচকের নাম, এই নির্বাচকের সঙ্গে যে এই আত্মীয়ের যে সম্পর্ক সেই সম্পর্ক এখানে দিতে হবে। যদি নির্বাচকের সঙ্গে আত্মীয় সম্পর্ক থাকে বাবা পুত্রের, তাহলে সম্পর্ক দিতে হবে বাবা। তারপরে জেলা, অর্থাৎ নির্বাচকের যে জেলা সেই জেলার নাম দিতে হবে। তারপরে রাজ্যের নাম দিতে হবে, তারপর বিধানসভা ক্ষেত্রের নাম দিতে হবে। তারপরে দিতে হবে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। এই তিনটে জিনিস এসআইআর 2002 সালের যে এসআইআর পিডিএফ আছে সেই পিডিএফ থেকে পেয়ে যাবে। এবারে যদি আপনার নাম 2002 সালের এসআইআর এ না থাকে, অর্থাৎ যদি আপনার বয়স এখন কম হয়ে থাকে 18 বছর 20 বছর, আপনার ভোটার কার্ড এখন নতুন হয়ে থাকে, 2002 সালে আপনার এসআইআর নাম না থাকে, তাহলে এই ডান পাশটা ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ এই যে নাম, এখানে নাম কিন্তু যার ফর্ম ফিল আপ করা হচ্ছে তার নাম এখানে দেওয়া যাবে না। ভালো করে শুনে রাখো, এখানে কিন্তু যার ফর্ম ফিল আপ করা হচ্ছে তার নাম এখানে দেওয়া যাবে না। এখানে দিতে হবে আপনার বাবার নাম বা মায়ের নাম, আপনার বাবার নাম বা আপনার মায়ের নাম বা আপনার ঠাকুরদার নাম এখানে দিতে হবে। অর্থাৎ যার
আপনার আত্মীয়ের মধ্যে যার 2002 সালের এসআইআর ফর্ম ফিল আপে এসআইআর এ নাম ছিল তার নাম এখানে দিতে হবে, অর্থাৎ বাবার নাম এখানে দিয়ে দিলে, তারপরে এপিক নাম্বার, এই ব্যক্তির এপিক নাম্বার এখানে দিতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিতে হবে যদি থাকে তাহলে। 3 নম্বরে আত্মীয়ের নাম, অর্থাৎ এখানে নাম দিলে, অর্থাৎ যদি এখানে আপনার বাবার নাম দেওয়া হয় তাহলে এখানে ঠাকুরদার নাম দিতে হবে, এখানে আত্মীয়ের নাম, তাহলে এখানে সম্পর্ক কি হবে, সম্পর্ক এখানে বাবা পুত্রের সম্পর্ক, অর্থাৎ এখানে বাবা সম্পর্ক হবে, তারপরে জেলার নাম দিতে হবে, রাজ্যের নাম দিতে হবে, তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম দিতে হবে, তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, ঠিক 2002 সালের এসআইআর ফর্ম ফিল আপ 2002 সালের যে এসআইআর পিডিএফ আছে সেই এসআইআর পিডিএফ থেকে পেয়ে যাবে। এটাই ছিল আজকে এসআইআর ফর্ম ফিল আপের পুরো পদ্ধতি।